এই বিধি সমাজ থেকে, দেশ থেকে দূর করতে হলে ইসলামী আইন প্রয়োগের কোনো বিকল্প নেই। আবার বলছি, ইসলামী আইন প্রয়োগের কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম। বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য সকল উপদেষ্টার প্রতি আমরা সাধারণ জনগণের বিনীত একটি অনুরোধ। আমরা আরও অনুরোধ জানাবো, আশা করি অনুরোধগুলো মূল্যায়ন করবেন। যদি আমরা কোনো প্রমিনেন্ট পার্সন নয়, বিখ্যাত কোনো ব্যক্তি নয়, কিন্তু আমরা দেশের জনগণ, এই দেশের প্রতি আমাদের আবেগ অনুভূতি কোনো অংশে কম নাই, বরং অনেক ক্ষেত্রেই অনেক বেশি। সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, বলতে চাই, গতকালকে সারা দেশে অনেক ধর্ষণের সংবাদ পেয়েছি, যা আজকে অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে। গত কয়েক বছর আগে তদানীন্তন আওয়ামী জাহেলিয়া যুগে আওয়ামী ফেরাউনের প্রধান ফেরাউন, লেডি ফেরাউন আইন করেছিল ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু একটি শাস্ত্র মৃত্যুদণ্ড হয় নাই, হলেও কার্যকর হয় নাই। এই সকল লোকদেরকে বাঁচিয়ে রেখে জনগণের ট্যাক্সের অর্থ দিয়ে তাদেরকে খাওয়াইয়া পোষায় বড় করে রেখে সতেজ রেখে জেলখানার ভিতরে দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে। যে সকল ধর্ষণকারীদের শাস্তির রায় হয়ে গেছে মৃত্যুদণ্ড, তাদেরকে অবিলম্বে কার্যকর করে ফেলুন। যেহেতু মৃত্যুদণ্ড কার্যকর হয় নাই, এই জন্য ওই ধর্ষকেরা আরো সুযোগ পেয়েছে। এই আওয়ামী জাহিলিয়া, আওয়ামী ফেরাউনের অধিকাংশ লোক, মেজরিটি পার্সনই প্রকাশ্য অপ্রকাশ্য হোক, কোনো না কোনোভাবে এই সকল জঘন্য কাজের সাথে জড়িত। যেহেতু অধিকাংশ লোক এই জঘন্য কাজের সাথে জড়িত, হয়তোবা এটা খেয়াল করে তাদের শাস্তি যদি কার্যকর করা হয়, তাহলে আওয়ামী ফেরাউন বাহিনীর সদস্য সংখ্যা কমে যাবে। হয়তোবা এই জন্য এই শাস্তির বিধান সে মানুষকে দেখানোর জন্য আই ওয়াশ বা ব্রেন ওয়াশ বা হার্ট ওয়াশ যেটাই বলে, এগুলি করার জন্য সে একটি আইন করেছেন। কিন্তু কোন আইনের কার্যকারিতা সারা দেশবাসী এখনো প্রত্যক্ষ করতে পারে নাই। যে সকল ধর্ষণের ঘটনা ঘটে, এগুলো হাতে হাতে ধরা না পড়লে তাদের 90 থেকে 95% মানুষই মান সম্মানের ভয়ে গোপন রাখেন। যারা মান সম্মানের ভয়ে গোপন রাখেন, তারা কিন্তু মনে মনে অন্তরে জ্বলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এই যে মহামারী আকার ধারণ করেছে, এত কঠোর আইন থাকার পরেও দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের মানুষকে অশান্ত করার জন্য, দেশের মানুষের শান্তি বিঘ্নিত করার জন্য একটি কুচক্রী মহল, যেই হোক, আওয়ামী ফেরাউনের লোকই হোক বা অন্যান্য দলের লোকই হোক বা কোনো দলের নাই হোক, যেই হোক, এই জঘন্য কাজের সাথে যারা জড়িত, যারা কাজ এইগুলি সংগঠন করবে, যদি হাতে হাতে ধরা পড়ে, প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। আর যদি হাতে হাতে ধরা না পড়ে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে ধারাবাহিকভাবে একটানা বিচারের মাধ্যমে সাক্ষী প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহের মধ্যে
এর সঠিক বিচার করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, কোনো দ্বিমত পোষণ করা যাবে না। এই শাস্তিদণ্ড, এই মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে যারা বিরোধিতা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে একই ভাবে হত্যা করার জন্য আমরা সুপারিশ করি। কেননা অন্যায় যে করে, অন্যায় যে সহে, উভয়ই সমান অপরাধী। আর এই ধর্ষণের মতো জঘন্যতম কাজ মানুষের মান সম্মান নিয়ে বেঁচে থাকার মতো অধিকার থাকে না। কোনো না কোনো দিন, একদিন না একদিন কারোর সাথে ঝগড়া লাগলেই বলে ফেলবে, তুই এত ভালো হলে তোকে অমুকে ধর্ষণ করেছিল কেন, এটা বলে ফেলবেই। এই জন্য এই মরণঘাতী ব্যাধি, এই মহামারী, এই জঘন্য কাজকে সমাজ থেকে চিরতরে নির্মূল করতে হলে ইসলামী আইন প্রয়োগের বিকল্প নেই। যারা বিকল্প চিন্তা ভাবনা করেন, বিকল্প চিন্তা ভাবনা করেছেন, বিকল্প আইন করেছেন, এই আইনে কিন্তু লাভ হয় নাই। যে রোগের যে ওষুধ, সে ওষুধ প্রয়োগ না করলে যেমন কোনো মানুষই সুস্থ হতে পারে না, কোন কোন ক্ষেত্রে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত কেটে ফেলে দিতে হয়। কোন একটি খামারে মুরগির সোয়াইন ফ্লু, ব্লাড ফ্লু রোগ দেখা দিলে ওই খামারের লক্ষ লক্ষ কোটি কোটি সকল মুরগিকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, কেননা অন্যান্য খামারের যেন শান্তিতে থাকতে পারে। এই জন্য যেহেতু আল্লাহর রহমতে আপনাদের মতো সৎ, নির্ভীক, ন্যায়পরায়ণ, দুর্নীতিহীন লোকদেরকে আল্লাহ তাআলা বিনা পরিশ্রমে ক্ষমতায় বসিয়েছেন। আপনারা দেখেছেন 5ই আগস্ট আওয়ামী ফেরাউনের পতনের পর যারা আওয়ামী ফেরাউনকে শক্তি জুগিয়েছিল, যে সকল পুলিশ বাহিনী, তারা পালিয়ে গিয়েছিল আত্মরক্ষার জন্য। ওই সময় মতো কিন্তু এই দেশের মানুষ, ছাত্র সমাজ নিজের খেয়ে দিয়ে নিজের পরে ট্রাফিকের ভূমিকা পালন করেছে। এগুলো আপনারা মূল্যায়ন করবেন। যে সকল মানুষ এই গুরুত্বপূর্ণ কাজটি করেছে, এই দেশের প্রতি অত্যন্ত মায়া, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধার কারণে এই গুরুত্বপূর্ণ কাজটি তারা নিজ উদ্যোগে সম্পন্ন করেছে। তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করার জন্য, পদায়ন করার জন্য আমরা অনুরোধ করছি। যে কথাটি বলতে চেয়েছিলাম, এই ধর্ষণ, গতকালকে অনেকগুলো রিপোর্ট এসেছে। প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী মেয়েকে, যমজ মেয়েকে, এবং এভাবে করে অনেক খবর এসেছে, আপনারা দেখতে পেয়েছেন। আবার 20,000 টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। এইগুলি খবর আজকে আপনারা বিভিন্ন পত্র পত্রিকা দেখতে পাচ্ছেন, যা গতকালকে অনলাইন আমি রাত্রে দেখেছি। এই বিধি সমাজ থেকে, দেশ থেকে দূর করতে হলে ইসলামী আইন প্রয়োগের কোনো বিকল্প নেই। আবার বলছি, ইসলামী আইন প্রয়োগের কোনো বিকল্প নেই। ইসলাম ধর্ষণকারীকে হত্যা করার জন্য আসে নাই, ইসলাম চোরের হাত কাটার জন্য আসে নাই। ইসলাম এসেছে ধর্ষণ বন্ধ করার জন্য, ইসলাম এসেছে চুরি বন্ধ করার জন্য, ইসলাম এসেছে দুনিয়াতে ফিতনা বন্ধ করার জন্য। যারাই ধর্ষণ করবে পাইকারি দরে শাস্তি দিবেন এই জন্য নয়, বরং একজন লোককে যদি ইসলামী আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে অন্যান্য যারা এই কুকর্মের সাথে জড়িত বা মানসিকভাবে দুর্বল, তারাও কিন্তু সতর্ক হয়ে যাবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার ভিতরে বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এটি হলো পার্থিব জীবনের শাস্তি, আর পরকালে তো শাস্তি রয়েছেই। এই জন্য এই সরকারের প্রতি আমরা সারা দেশবাসী উদাত্ত আহ্বান জানাই, অনুরোধ জানাই, অবিলম্বে যে সকল ধর্ষণকারীদের শাস্তি, মৃত্যুদণ্ড আদেশ হয়েছে, তাদেরকে কার্যকর করে ফেলুন।
আর যে সকল ঘটনা ঘটতেছে এগুলোকে যদি হাতে হাতে ধরা পড়ে সঙ্গে সঙ্গে দৃষ্টান্তমূলক প্রকাশ্যে শাহবাগ চত্বরে শাহবাগের মোড়ে ফাঁসিতে ঝুলিয়ে হোক অথবা ইসলাম যেভাবে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে কতল করতে হবে প্রকাশ্যে অন্ধকারে এই প্রকোষ্ঠের ভিতরে নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যে আল্লাহ পরকালে বিশ্বাস করে থাকো আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের ব্যাপারে এই সকল শাস্তি প্রয়োগের ব্যাপারে তোমাদের মনের মধ্যে যেন সামান্যতম দয়ার উদ্রেক না হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টিকে হত্যা করতে শাস্তি দিতে আমি নিজে আদেশ দিয়েছি। তোমরা সৃষ্টি হয়ে তাদের প্রতি দয়া দেখানোর কে তোমাদের কোনো রাইট নেই, তোমাদের কোনো অধিকার নেই তাদের প্রতি আমার চাইতে বেশি দয়া দেখানো। আমি রহমানুর রহিম, আমার মতো তোমাদের দয়া এই সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিজীব আসবে সকলের সৃষ্টির দয়া একত্র করলে যা হবে আমার দয়ার 100 ভাগের 1 ভাগের সমানও হবে না। সুতরাং আল্লাহ তাআলা অন্যত্র বলেন, এর পরবর্তী আয়াতে বলেন, অর্থাৎ এই শাস্তি প্রয়োগ করতে সময় মুমিনদের একটি দল অবশ্যই প্রত্যক্ষ করবে। এটা অন্ধকারে প্রকোষ্ঠের ভিতরে করা যাবে না, দিবালোকে প্রকাশ্য করতে হবে। যদি করা হয় অন্যান্য চোর, অন্যান্য বদমাশ, অন্যান্য ধর্ষণকারী সবাই সামাল হয়ে যাবে। একজন নারী তার সৌন্দর্য প্রদর্শন করে বা বুরকা পরে পর্দা করে একা একা তার সহায় সম্পদ সোনা দানা নিয়ে হেঁটে যাবে, কেউ কোনো তার দিকে সামান্যতম তাকাবার সাহস পর্যন্ত পাবে না যদি এই আইন প্রয়োগ করা হয়, এই শাস্তি কার্যকর করা হয়। শুনে রাখুন, আল্লাহ তাআলা আপনাদেরকে এই দেশের তত্ত্বাবধায়ক বানিয়েছেন, এই দেশের রাখাল বানিয়েছেন। আপনাদেরকে আমাদের প্রভু বানানো হয় নাই, আমাদের আপনারা সেবক। আমরা যারা ইসলামের খলিফা ছিলেন তাদের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে আমরা এই শিক্ষাই পেয়েছি, এই শিক্ষাই দেখতে পেয়েছি। দুনিয়াতে আপনাদেরকে জবাবদিহি করতে না হলে পরকাল কিন্তু সত্য, পরকালে কিন্তু জবাবদিহি করতে হবে। জনগণ খুশি হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েক শ্রেণীর লোকদের দোয়া সরাসরি কবুল হয়। এর মধ্যে একজন লোক হলো ন্যায়পরায়ণ শাসক। আপনারা দুর্নীতিহীন, আপনাদের মধ্যে কোনো অহংকার নেই, আপনাদের মধ্যে কোনো লোভ নেই। সুতরাং দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এই সমাজ থেকে এই ধর্ষণ নামের যে মহামারী, এই মহামারী রোধ করার জন্য, চিরতরে খতম করার জন্য সকল ধর্ষণকারীদেরকে দৃষ্টান্তমূলক এই শাহবাগ চত্বরে অথবা বাইতুল মুকাররমা চত্বরে প্রকাশ্য দিবালোকে হত্যা করতে হবে অথবা ফাঁসি দেন, যাই করুন। ইসলামে ফাঁসির কথা বলা হয় না, কতল করার কথা বলা হয়েছে। এবং এই শাস্তি, এই হদ কার্যকরের বা দণ্ডবিধান কার্যকরের এই ভিডিও ফুটেজ সকল টিভি চ্যানেলে দেখাতে হবে, যাতে করে সারা দেশের সকল ওই চরিত্রহীন লোকেরা সাবধান হয়ে যায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ আওয়ামী ফেরাউন মুক্ত হোক।